চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। সুখ আগে বুঝিনি।
প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না এ যে কিসের খেলা এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি, শুক্রতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি, রবিবারে হানিমুন হানিমুন, রবিবারে হানিমুন হানিমুন। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি,
মঙ্গলেতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালোই শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই 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 জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালো শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই পরে আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই ডিসেম্বর কাটবে দারুণ রবিবারে হানি মুন রবিবারে হানি মুন সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারা দিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারাদিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন তোমার ভালোবাসায় হব খুন রবিবারে হানিমুন রবিবারে হানিমুন সোমবারতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারতে জমে গেল তোমার আমার গেম সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি শুক্রেতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি রবিবারে হানিমুন রবিবারে হানিমুন রবিবারে রবিবারে হানিমুন এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি এই যা এই যা প্রেম করো
ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা, এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা, এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা, এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি, শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা, এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা, চলে গেল। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে
ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান চাই না অলংকার অর্থ নয় চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয় চাই না অলংকার চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয় যার আলো সূর্যকে করে দেয় ম্লান ও গো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান বলো ভগবান বলো ভগবান যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া জীবনের কথা বলো তুমি যে কবিতা স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা জীবনের সাথী তুমি তুমি ভালোবাসা কি জাদু আছে এই ভালোবাসায় ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়
মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো,
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা খুব ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার কিছু বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যে ভিডিওগুলো। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল আমি এইরকম ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো এরকম ভিডিওগুলো করার কারণ বা আমি এরকম ভিডিও কেন করি, আর আমি যে এই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করছি, শুধু আমার এই ভিডিওটাই নয়, আমি যতগুলো ভিডিও আপলোড দিই তো প্রতিটি ভিডিও শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। যে ভিডিওটা তোমার যে জায়গার মানে ভিডিওটা ছিল, ভিডিও ফুটেজটা যে জায়গা ছিল সেই ফুটেজটা নিয়ে মানে ভিডিও রেকর্ডিংটা নিয়ে কোথায় করেছিলাম, কোন জায়গায় করেছিলাম, এখানের মধ্যে কী কী দেখানো হয়েছে, তো সমস্ত কিছু এইরকমভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয় আমার ভিডিও শেষে। সেই রকম এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে। তো চলো, আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আমার কথাগুলো এখন পর্যন্ত শুনছো, তো
তো যদি নতুন হয়ে থাকো তাদের জন্য একটি কথা শোনো, যে সকল নতুন বন্ধু হয়ে আছে, তো যেহেতু যদি তোমরা এখানে কাজ করা শুরু করেছো বা কেউ কেউ কাজ করছো বা কেউ কেউ কাজ করা মোটামুটি 1 বছর 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, তো যেহেতু এখানে কাজ করছো মানে একটা আশা নিয়ে কাজ করছো। এই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমিও তো একটা আশা নিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে কি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে দিতে চেয়েছি, এইটুকু আশা নিয়ে এসেছি। এমনকি সেই সব আশাগুলো পূর্ণ করার আগে কী দরকার, সবার প্রথম দরকার চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে। যাই হোক, যে প্ল্যাটফর্মেই হোক সেইখানেরই আগে সব ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপরে কাজ করো। তো এইটুকু জন্য মানে এইটুকু করতেই হবে আশা পূরণের জন্য। তারপরে তুমি নিজের মতো করে কন্টেন্ট দাও, নিজস্ব কন্টেন্ট। আর এখানে যেরকম গাইডলাইন আছে বা নিয়মকানুন আছে সেসব মেনে কাজ করো। আর এখানে যেসব জিনিসগুলো মানে একদমই মানে বিরুদ্ধ আছে, যেগুলা চলবে না এখানে দিয়া, সেসব দিয়া একদম ঠিক নয়। তো আমি শুধু তোমাদেরকে বললে নয়, তো আমি যখন নতুন যখন আজ থেকে প্রায় 4 বছর আগে যখন আমি কাজ করা শুরু করি, তো তখন আমরা কি করেছি, তো তখন বলতে কি আমাদের যেটা ভালো লেগেছে আমরা সেটাই আপলোড দিয়েছি। হয়তো এইখানটা আমার ভালো লাগলো, এইখানটা আপলোড দিলাম। তখন এত রকম নিয়ম কারণের ব্যাপারে সকল জানতাম না, শুধু জানতাম বলতে কি ভিডিও বানাতে হবে আর আপলোড দিতে হবে, ভিডিও বানাতে হবে আপলোড দিতে হবে। তো আমাদের ওইটুকু ছিল, ও তার মধ্যে ছিল একটাই লক্ষ্য যে আমাদের এই চ্যানেলটাকে মানে গ্রো করতে হবে বা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা রেগুলার প্রত্যেকটা দিন ভালো ভালো মানে একটু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড জায়গায় যেতাম, সেখানে ভিডিও বানাতাম প্রত্যেকদিন সাজাগুজা। তো আমি যতই হোক বেশি শর্ট ভিডিও বানাইনি, তোমাদের পূজাতে দিয়ে বেশি শর্ট ভিডিও বানাই। তো আমিও মন খেয়ালি যেদিন আমার ভালো লাগে আমি শর্ট ভিডিও জানাই। তো যাই হোক, আমি নাচানাচি করতে জানিনি, তো তার জন্যে আমি শর্ট ভিডিও সেরকম মোটামুটি বানাইনি। তো ভিডিও সম্বন্ধে সেরকম অতটা কিছু আমাদের যখন আমরা ভিডিও করি তো তখন অতটা থাকে না। তো তার আগে আমরা ভিডিও করতাম, যেটা আগে ভিডিও প্ল্যাটফর্ম ছিল সেটা যখন বন্ধ হয়ে গেল তোমার পৌষ মাসে 2018 সালে, তারপর চলে এলো আরেকটা প্ল্যাটফর্ম, ওখানেও ছিলাম, ওখানে মোটামুটি 7-8 মাস 1 বছরের মতনই ছিলাম। তো ওটাও বন্ধ হয়ে গেল, তারপরে মোটামুটি মাঝে 2-2.5 বছরের মতো গ্যাপ, তারপর এখানে শুরু করেছিলাম। তো ওখানে শুরু করার পর তো তারপরেই তোমার এই যে এখনো পর্যন্ত চলছে। মোটামুটি আজ 6 মাস আগে আমি ভেবেছিলাম, তো আগে আমরা শর্ট ভিডিও, এই যে আমাদের এই চ্যানেলটাই দেখো, শুধু আমি এই ভিডিও দিইনি, এই চ্যানেলের মধ্যে আমার শর্ট ভিডিও থাকে, শর্ট ভিডিও আছে, তারপরে লং ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে। আর এই যে আমার যে ভিডিওগুলো আমি আজ প্রায় 5 মাস আগে আমি ভেবেছিলাম যে নিজস্ব একটা কোনো মানে জায়গা বা কন্টেন্ট আমি ভাইরাল করব বা আমি তুলে ধরবো। তো সেটাই দেখা যাক, সেটাই কি সফলতা পাই কি না পাই। তো সেই জন্যই আমি যখন আমি এখানে দেখি, তো নানা রকম সব রকম ব্লগ ভিডিও বানাচ্ছে, তো সেইটাকে দেখে আমি তখনই ভেবেছিলাম যে আমাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমি তুলে ধরি তাহলে কেমন হবে। তো সেই থেকেই আমার শুরু এরকমভাবে ভিডিও করা। তো তারপর কি করলাম, প্রথমে তোমার ব্লগ ভিডিও বানাতাম। তো ব্লগ ভিডিও বানানো হতো, তো ব্লগ ভিডিও যেরকম বানানো হয়, তো তখন ডাইরেক্ট একটা মাইক ছিল, মাইকটা এখন একটু প্রবলেম হয়েছে, তার জন্য আর এখন মাইক নিতে পারিনি। তো তখন ডাইরেক্ট বলা হতো, ক্যামেরা থাকতো এরকম। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। তো এই জায়গাটা তোমাদের এই জায়গাটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো। এমনকি সেই সব দেখার জন্য আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যেমন আমি এখনও বলছি, তো সেই রকমভাবে তখন ডাইরেক্ট ভয়েস কভার করতাম। তো তখন কি হতো, এত বড় গ্রাম বাংলা, আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমাদের যে গ্রামটা আছে কত বড়, এমনকি আশেপাশের গ্রামগুলা কত বড়, কত দূর জায়গায় যায়। যদি আমি 9 মিনিট করে ভিডিও আপলোড দিই, তাহলে আমি কি পুরো চারিদিকটা দেখিয়ে শেষ করতে পারবো না। তাহলে কি করলাম, মোটামুটি 9-10 দিনের মতো চালালাম, 9-10 দিনের মতো ভিডিও দিয়েই গেলাম। হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে, প্রত্যেক দিন ডেলি ব্লগ, প্রত্যেক দিন একটা করে, এরকমভাবে দিয়েই যাচ্ছি। তো সেখানে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা দুটোর মধ্যে কিছুই পেলাম না। তো তারপর আমি ওই রকমই ভিডিওগুলো, তাও আমি মানে ছাড়িনি,
বা হাল ছাড়া হয় নাই। যেহেতু আমি একটা এখানে আশা নিয়ে এসেছি, আমার আশাটা হচ্ছে, তো তোমাদেরকে বললাম, আশা হচ্ছে আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো বা তুলে ধরবো। তো মোটামুটি 9-10 দিনের মতো 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এরকম করে ব্লগ ভিডিও দিতাম। তো দেওয়ার পরে সেখানে তো বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট দুটোর মধ্যে কিছুই পেলাম না। তারপরে এরকমভাবে আমি একবার দেখলাম আর কি, ট্রাই করে আমি বলি দেখি। তো সব রকম করেই তো দেখে নিলাম। তো আমি যদি এরকম যদি আমার বন্ধুদের সাপোর্ট ভালোবাসা যদি না পাই, তাহলে আমি যেটা ভেবে এখানে কাজ করা শুরু করেছি সেটা আমার আশাটা পূরণ হবে কবে? তো এইভাবে তারপর আমি এরকম কিছু যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে আমি অডিও গান দিলাম। তো অডিও গান দেওয়ার পর মোটামুটি 2 দিন দিয়েছি। 3 দিনের দিনে মোটামুটি একটুকু সাপোর্ট ও ভালোবাসা দুটোই পেয়েছিলাম। তো তারপরের থেকেই আমি এরকমভাবেই দিতে শুরু করেছি। তো আগে প্রথমে কম দিতাম, মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, কোনোটায় 40 মিনিট এইরকম করে দেওয়া হতো। তারপরে আস্তে আস্তে করে মানে সময়টা ইয়াটা বাড়ালাম, কারণ তখন রেকর্ডিং ধরো এখন সেটা 9 মিনিট রেকর্ডিং করতাম তাহলে একটু কম জায়গা দেখাতে পারতাম। আর এখন ধরো 35 মিনিট, প্রায় 40 মিনিট পর্যন্ত আমি রেকর্ডিং করেছি। তো কতটা জায়গা দেখাতে পারি বলো? তো একটা একটা আমার এই যে ভিডিওগুলো, তো এই ভিডিওগুলো রেকর্ডিং করতে আমার এই ভিডিওগুলো নয়, এগুলো একটু কমই রেকর্ডিং হয়, কারণ যেহেতু এটা একটা রানিং ভিডিও। তো রানিং ভিডিও আমি যেখানেই করি, রানিং ভিডিওতে আমি সেই ভিডিওটাকে সুন্দর সুন্দর করে তুলতে আমি হালকা করে স্লো মোশন করি। তো তার জন্যে মানে খুব সুন্দর দেখতে লাগে, আর সময়টাও একটু লং হয়ে যায়। আর আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলোকে আমি রেকর্ডিং করা হয়, সেগুলো এক একটা ভিডিও মানে যেটা আমি রেডি করতে পারি, সেই রকম একটা ভিডিও রেকর্ডিং করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। কেননা আমি একটা ভিডিও তোমার 30 মিনিট, 35 মিনিট, প্রায় 40 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। তো যেসব সুন্দর সুন্দর যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যেসব সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, তো সেই সব জায়গাগুলোকে আমি চারিদিকটা রেকর্ডিং করি, আবার স্কিপ করা হয়, মানে রেকর্ডিংটা স্টপ করি, আবার যাই, আবার যেয়ে সেইখানটা একটু রেকর্ডিং করা হয়, তারপর আবার স্টপ করা হয়। তো এরকম করে করে মোটামুটি একটা রেকর্ডিং করতে 1 ঘন্টা প্রায় সময় লেগে যায়। তারপর সেইটাকে এইবার যখন রেডি করব, আমি একটা ভিডিওর কথাই বলছি। একটা ভিডিও রেডি করতে রেকর্ডিং করতে প্রায় 1 ঘন্টা, রেডি করতে প্রায় 1.5 ঘন্টা, প্রায় একদম ছাড়ার উপযুক্ত করে তোলার জন্য একদম 1.5 ঘন্টার মতো সময় লাগে। থাম্বনেলটাই যথেষ্ট একটা সময় লাগে। তো আগে একটু অন্যরকমভাবে থাম্বনেল বানাচ্ছিলাম, এখনও একটু অন্যরকমভাবে থাম্বনেল বানাচ্ছি। তো আমার ভিডিওতে যেহেতু আমার ভিডিও যদি এখনও পর্যন্ত দেখছো, আমার থাম্বনেলগুলো দেখো, তো আগের ভিডিও দেখো, এখনের ভিডিও দেখো, তো দেখলেই বুঝতে পারবে যে আগে কীরকম ছিলাম, এখন কীরকম হয়েছে। তো আগে যখন প্রথম একদম ভিডিও বানাই, তো তখন তো আর বলার নয়, তো তখন একদম কাঁচা ছিলাম, মানে কাঁচা বলতে কি একদম নরম কাঁচা। তো এখন তাও একটুকু মোটামুটি সব কিছু শিখেছি ও জেনেছি, অনেক বন্ধুকে সাপোর্ট ও ভালোবাসাও দিতে পারছি, বা অনেক বন্ধুকে সাহায্যও করতে পেরেছি। তো এর থেকে আনন্দ আর কি আছে বলো? কিছু পাই বা না পাই এখানে, তো এখানে পেয়ে গেছি বলতে অসংখ্য বন্ধুর ভালোবাসা ও আশীর্বাদ। তো যাই হোক, তো ভিডিওটা যেটা ছিল, তো এই ভিডিওটা তারপরে ধরো আমি ভিডিওটা রেডি করলাম, ওখানে রেকর্ডিং করলাম 1 ঘন্টা, যেটা আমি তোমার পুরো একদম ছাড়ার উপযুক্ত করার জন্য 1.5 ঘন্টা। আমি যে এইসব ভিডিওটার সম্বন্ধে যে আলোচনা করছি, এখানেও ধরো প্রায় 20 মিনিট এরকম একটা সময়, তাহলে টোটাল কত হয়ে গেল? প্রায় 3 ঘন্টা একটা ভিডিও। তাহলে আমি যদি ধরো 2টা ভিডিও রেডি করি বা 3টা ভিডিও রেডি করি, তাহলে আমার কত সময় লাগছে? সকালে যদি আমি রেডি করতে বসি, বিকেল হয়ে যাচ্ছে। তাহলে এইরকম ব্যাপার। তো এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট পরিশ্রম ও টাইমও লাগছে। তাহলে এই ভিডিওগুলো তোমাদের যেহেতু তোমরা এখানে ওয়াচ করছো বা দেখছো, তোমাদের একটা লাইক করতে আর একটা সুন্দর কমেন্ট করতে বেশি সময় লাগবে না। যদি তোমরা একটা সুন্দর লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে কি হবে? আমার আরও আগ্রহ হবে যে সকল আবার যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেখানে যাওয়া হবে, সেই সব জায়গাগুলোতে আরও চারিদিকটা ঘুরে দেখানো হবে। আর ভিডিও বানাতে আমার একদম খুশিভাবে ভিডিও বানানো যাবে। কেননা কারণ আমি এইটুকু তখন মাথার মধ্যে থাকবে যে না, আমার এই ভিডিওর মধ্যে আমার যে সকল নতুন বন্ধুরা আছে বা আমার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, তারা কমেন্ট করছে যে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাও, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ধান জমি দেখাও, হ্যাঁ, বড় বড় পুকুর
দেখাও তবে তো দেখাবো, আর নাহলে কী করে বুঝবো যে কী দেখালে ভালো হবে। তো এইরকমভাবেই এখন চালিয়ে যাচ্ছি। তো আজকের যে ভিডিওটা ছিল তো সেটা হচ্ছে আমি যাচ্ছিলাম তোমার আমাদের গ্রাম থেকে যাচ্ছি আমরা গোয়ালতোড়। তো গোয়ালতোড় যাবার পথে মাঝখানে তোমার বাঁ দিকে বসে থাকা যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা, আমি বাসে যাচ্ছি, তো বাসে যাওয়ার সময় আমি এই ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে। তো আশেপাশে প্রাকৃতিক পরিবেশ, বন জঙ্গল, ধান জমি, এখন তো ধান জমিতে ধান নেই, সবাই গুটিয়ে রাস্তার ধারে নামিয়ে দিয়েছে, আর এমনিতেই শাল জঙ্গল আছে। তারপরে এরকম করে চারিদিকটার একদম খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটাই ক্লিক করে তারপরে আমার ভিডিওটা ক্লিক করে আর অল অপশানটায় সিলেক্ট করে দাও। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর কি হবে, তারপর তোমাদের সময় মতো করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই ছিল ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ, টাটা।